আজকের আলোচনায় আমরা আলোচনা করব রামনবমী নিয়ে। এর আধ্যাত্মিক এবং দার্শনিক দৃষ্টিকোণ ব্যাখ্যা করব বর্তমান জীবনের উদাহরণ সহ। রামনবমী আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা। রামনবমী হল ভগবান শ্রীরামের জন্মতিথি, যা চৈত্র মাসে শুক্লপক্ষের নবমীর দিনে পালিত হয়। শুধু ঐতিহাসিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, আধ্যাত্মিকভাবে রামনবমীর গভীর তাৎপর্য রয়েছে। এটি মূলত অহংকার ও অজ্ঞানের উপর চেতনা শক্তির বিজয়, শুদ্ধ আত্মার প্রতিষ্ঠা এবং ধর্মের পুনর্জাগরণের প্রতীক। রামনবমীর আধ্যাত্মিক তাৎপর্য: ভগবান রাম পরম ধর্ম ও শুদ্ধ চেতনাবোধের প্রতীক। শ্রীরাম শুধু একজন রাজা বা অবতার নন, তিনি মানুষের অন্তরের শুদ্ধতা, সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা এবং ধৈর্যের প্রতীক। রাম শব্দের আধ্যাত্মিক অর্থ হল যে চেতনার মধ্যে সর্বদা আনন্দ বিরাজ করে বা আনন্দময় আত্মা। যখন আমাদের মন দুঃখ, হতাশা, রাগ, লোভ এবং মোহে আচ্ছন্ন হয়ে পড়ে, তখন আমাদের আত্মার সত্যিকারের শক্তি ঢাকা পড়ে। রামনবমী আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ভেতরে রামতত্ত্ব বা চেতনা শক্তিকে জাগ্রত করতে হবে, যাতে আমরা সব নেতিবাচকতাকে জয় করতে পারি। দশরথের চার পুত্র, অন্তর্মুখী উপলব্ধি স্তর। রাজা দশরথের চার পুত্র হলেন রাম, যিনি বুদ্ধি ও চেতনার প্রতীক; লক্ষ্মণ সেবা ও সংযমের প্রতীক; ভরত শক্তি ও নিরহংকারের প্রতীক; শত্রুঘ্ন অন্ধকার ও অজ্ঞানের বিনাশ এর প্রতীক। এই চারজন একই সঙ্গে আমাদের জীবনে চারটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক গুণের প্রতীক, যা অর্জন করলে সত্যিকারের মুক্তি লাভ করা যায়। বর্তমান জীবনের উদাহরণ: আজকের যুগে আমাদের মন নানা দুশ্চিন্তা, লোভ, প্রতিযোগিতা এবং অহংকারে ভরা। যদি আমরা রামের মতো সত্যনিষ্ঠ থাকি, লক্ষ্মণের মতো সংযমী হই, ভক্তি ও নিরহংকার চর্চা করি এবং অজ্ঞানের বিনাশ ঘটাই, তাহলে জীবনে প্রকৃত শান্তি ও সাফল্য আসবে। অযোধ্যা অন্তরের শুদ্ধ নগরী। অযোধ্যা মানে এমন স্থান যেখানে কোনো যুদ্ধ বা দ্বন্দ্ব নেই। আধ্যাত্মিকভাবে অযোধ্যা মানে শান্ত ও বিশুদ্ধ চিত্ত। যদি আমাদের মন বিশুদ্ধ ও স্থির হয়, তাহলে তা সত্যিকারে অযোধ্যা হয়ে ওঠে, যেখানে রাম বা চেতনা শক্তি বিরাজ করে। বর্তমান জীবনের উদাহরণ: কেউ যদি ক্রোধ, ঈর্ষা বা অতিরিক্ত আসক্তিতে নিমজ্জিত থাকে, তবে তার মন সর্বদা অশান্ত থাকবে। কিন্তু যদি সে ধৈর্য, সততা ও আত্মশুদ্ধির পথে চলে, তবে তার জীবন অযোধ্যার মতো হবে, শান্ত ও আনন্দময়। রাবণ আমাদের অন্তরে অজ্ঞানের প্রতীক। রাবণের 10টি মাথা 10টি নেতিবাচক গুণের প্রতীক: 1. কাম বা অতিরিক্ত আসক্তি। 2. ক্রোধ, রাগ ও প্রতিশোধ পরায়ণতা। 3. লোভ, অতিরিক্ত সম্পদের লালসা। 4. মোহ, ভুল উপলব্ধি ও বিভ্রান্তি। 5. মদ বা অহংকার। 6. মাৎসর্য বা ঈর্ষা। 7. অহংকার বা নিজেকে সবার ঊর্ধ্বে ভাবা। 8. জড়তা বা আলস্য ও অজ্ঞতা। 9. ভয় ও অজ্ঞানের ফলে অনিশ্চিন্ততা ও সন্দেহ। 10. অন্যায় বা নৈতিকতার অভাব। রামনবমী আমাদের শেখায় এই রাবণ গুণগুলোকে দমন করতে হবে, যাতে আত্মজ্ঞান ও শুদ্ধতা অর্জন করা যায়। বর্তমান জীবনের উদাহরণ: যদি কেউ শুধুমাত্র ভোগবিলাস, ক্ষমতা ও স্বার্থপরতায় নিমগ্ন থাকে, তবে সে রাবণের পথ অনুসরণ করছে। কিন্তু যদি কেউ আত্মসংযম, প্রেম, সেবা ও সত্যের পথে চলে, তবে সে রামের পথ অনুসরণ করছে। রামনবমীর মূল বার্তা: 1. আমাদের চেতনাকে শুদ্ধ করতে হবে। অহংকার, লোভ ও মায়া পরিত্যাগ করে সত্যের পথে চলতে হবে। 2. ধর্ম ও ন্যায়কে জীবনের ভিত্তি করতে হবে। দৈনন্দিন জীবনে নৈতিকতা, সততা ও দায়িত্বশীল আচরণ করা। 3. অজ্ঞানের অন্ধকার দূর করতে হবে। শিক্ষা, ধ্যান ও আত্মসন্ধানের মাধ্যমে আত্মজ্ঞান অর্জন করতে হবে। 4. অন্তরে রামকে জাগ্রত করতে হবে। প্রতিটি মানুষের হৃদয়ে এক শক্তি আছে, সেটাকে জাগিয়ে তুললে জীবন সুখী ও শান্তিপূর্ণ হবে। উদাহরণ: যদি একজন ব্যবসায়ী কেবল নিজের লাভের কথা ভাবে এবং অসৎ উপায়ে ব্যবসা করে, তবে সে রাবণের পথ অনুসরণ করছে। কিন্তু যদি সে ন্যায় ও সততার সঙ্গে ব্যবসা করে, কর্মচারীদের ভালো রাখে, দান ধ্যান করে, তবে সে রামের পথ অনুসরণ করছে। রামনবমী কেবল রামের জন্ম উৎসব নয়, বরং এটি এক আধ্যাত্মিক শিক্ষা, যা আমাদের মনে করিয়ে দেয় সত্য ও ন্যায়ের পথে চলা জরুরি। অহংকার, লোভ ও কামনাকে দমন করা দরকার। নিজের অন্তরের শুদ্ধতাই প্রকৃত মুক্তির পথ। সুতরাং রামনবমী উদযাপন মানে বাহ্যিক উৎসব নয়, বরং নিজের ভেতরের রামতত্ত্বকে উপলব্ধি করা এবং জীবনকে সেই আলোয় আলোকিত করা।
রামনবমী দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ। রামনবমী শুধুমাত্র ভগবান শ্রীরামের জন্ম উৎসব নয়, এটি এক গভীর দার্শনিক বার্তা বহন করে। রামনবমীর অন্তর্নিহিত অর্থ হল সাধারণ মানুষের জীবন থেকে পরম সত্যে উত্তরণের পথ। দর্শন মতে রাম কেবল একজন ঐতিহাসিক চরিত্র নন, তিনি হলেন পরম সত্য, চৈতন্য ও ধর্মের প্রতীক। অযোধ্যা কেবল একটি স্থান নয়, এটি হলো মানব হৃদয়, যেখানে রাম বা চেতনা শক্তি জন্মগ্রহণ করলে জীবন সার্থক হয়ে ওঠে। রামনবমী ও অযোধ্যা। অযোধ্যা শব্দের অর্থ হলো যাকে জয় করা যায় না। দার্শনিকভাবে এটি হলো শুদ্ধ ও সংযমী মন, যেখানে কোনো দুঃখ, দ্বন্দ্ব বা অস্থিরতা নেই। বর্তমান জীবনের উদাহরণ: যখন কেউ ধ্যান, জ্ঞান ও আত্মসংযমের চর্চার মাধ্যমে তার মনকে শুদ্ধ করে, তখন সে সত্যিকার অর্থে অযোধ্যাতে বসবাস করে। কিন্তু লোভ, রাগ ও মোহে আক্রান্ত হলে তার মন লঙ্কাতে পরিণত হয়, যেখানে রাবণ রাজত্ব করে। রাম মানব জীবনের আদর্শ। রাম শুধুমাত্র একজন রাজা বা অবতার নন, তিনি হলেন সত্য, ন্যায় ও ধর্মের প্রতীক। দার্শনিকভাবে রাম মানে এমন এক চেতনা যা সর্বোচ্চ সদ্গুণ সম্পন্ন ও সম্পূর্ণ আত্মনিমন্ত্রিত। তিনি আমাদের শেখান কিভাবে কষ্ট ও চ্যালেঞ্জের মধ্যেও ধর্মের পথে থাকা যায়। বর্তমান জীবনের উদাহরণ: যদি কেউ অন্যায় ও প্রতারণার পরিবর্তে সত্যবাদিতা ও ন্যায়ের পথে চলে, তবে সে রামের পথ অনুসরণ করছে। অন্যদিকে কেউ যদি লোভ ও অহংকারে নিমজ্জিত হয়ে ভুল পথে চলে, তবে সে রাবণের পথ অনুসরণ করছে। দশরথ মানব চৈতন্যের প্রতীক। রাজা দশরথের অর্থ হলো 10টি রথ, যা ইন্দ্রিয় সমূহের প্রতীক, যেমন চোখ, কান, জিহ্বা, নাক, ত্বক, মন ইত্যাদি। দার্শনিকভাবে যখন আমাদের ইন্দ্রিয়গুলি সংযমের দ্বারা নিমন্ত্রিত হয়, তখন আমাদের অন্তরে রাম বা চেতনা জন্মগ্রহণ করে। কিন্তু যখন ইন্দ্রিয়গুলি নিমন্ত্রণের বাইরে চলে যায়, তখন রাবণের শক্তি বৃদ্ধি পায়। বর্তমান জীবনের উদাহরণ: যে ব্যক্তি তার কামনা, লোভ ও রাগ সংযত রাখতে পারে, সে তার অযোধ্যাতে রক্ষিত থাকে এবং তার মধ্যে রাম বিরাজ করেন। কিন্তু যে ব্যক্তি ইন্দ্রিয় সুখের পিছনে ছুটে বেড়ায়, তার মন বিশৃঙ্খল হয়ে পড়ে এবং রাবণ তার জীবনে আধিপত্য বিস্তার করে। সীতা অন্তর্দৃষ্টি ও আত্মজ্ঞান। সীতা হলেন আত্মজ্ঞান বা প্রকৃত জ্ঞান। যখন কেউ সত্যের অনুসন্ধান করে, তখন সে আত্মজ্ঞান বা সীতা লাভ করে। কিন্তু যখন ইন্দ্রিয়ের দুর্বলতার কারণে কেউ বিভ্রান্ত হয়, তখন সেই আত্মজ্ঞান হারিয়ে যায় বা সীতাহরণ ঘটে। বর্তমান জীবনের উদাহরণ: যদি কেউ মনকে সংযত করে এবং জ্ঞানের পথে চলে, তবে সে সীতা বা প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পারে। কিন্তু যদি কেউ ভোগবিলাস বা বিভ্রান্তিতে পড়ে, তবে সে রাবণের লঙ্কাতে বন্দী হয়ে পড়ে। হনুমান ভক্তি ও কর্মশক্তি। হনুমান দার্শনিকভাবে নিষ্কাম কর্ম ও পরম ভক্তির প্রতীক। তিনি শুদ্ধ কর্মের মাধ্যমে সীতা বা আত্মজ্ঞানকে রাবণের বা অহংকার ও ভ্রান্তির হাত থেকে উদ্ধারের শক্তি প্রদান করেন। হনুমানের উপস্থিতি বোঝায় যে কেবলমাত্র কর্ম ও নিষ্ঠার মাধ্যমে আমরা আত্মজ্ঞান পুনরুদ্ধার করতে পারি। বর্তমান জীবনের উদাহরণ: যে ব্যক্তি অহংকার ছেড়ে দিয়ে আধ্যাত্মিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে, তার জীবনে হনুমানের শক্তি কাজ করে। কিন্তু যে ব্যক্তি অলস, স্বার্থপর ও আত্মকেন্দ্রিক, সে হনুমানের পথ থেকে বিচ্যুত হয়। রাবণ অহংকার ও মায়ার প্রতীক। রাবণের 10টি মাথা 10টি নেগেটিভ গুণের প্রতীক। 1. কাম ও অতিরিক্ত আসক্তি। 2. ক্রোধ বা রাগ ও প্রতিশোধ পরায়ণতা। 3. লোভ বা অন্যের সম্পদ পাওয়ার আকাঙ্ক্ষা। 4. মোহ বা ভুল উপলব্ধি ও বিভ্রান্তি। 5. মদ বা অহংকার ও গর্ব। 6. মাৎসর্য বা ঈর্ষা। 7. অহংকার বা নিজেকে সবার ঊর্ধ্বে ভাবা। 8. জড়তা বা আলস্য ও উদাসীনতা। 9. ভয় বা অজ্ঞানের ফলে অনিশ্চিন্ততা ও সন্দেহ। 10. অন্যায় ও নৈতিকতার অভাব। যখন এই 10টি গুণ আমাদের জীবনে প্রবল হয়ে ওঠে, তখন আমাদের সীতা বা আত্মজ্ঞান হারিয়ে যায়। বর্তমান জীবনের উদাহরণ: যে ব্যক্তি অহংকার, লোভ ও কামনার দাস, সে রাবণের পথ অনুসরণ করে। যে ব্যক্তি সংযত, সমতা ও সেবার দ্বারা জীবনে এগিয়ে চলে, সে রামের পথ অনুসরণ করে। রামনবমীর দর্শন, জীবনের মূল শিক্ষা: 1. রাম মানে চেতনা, আমাদের মধ্যে সত্য, ধর্ম ও শুদ্ধতার বিকাশ ঘটানো। 2. অযোধ্যা মানে শুদ্ধ মন, অহংকার, লোভ ও মোহ থেকে মুক্তি পেতে হবে। 3. রাবণ মানে নেতিবাচক প্রবৃত্তি, অহংকার ও মোহের হাত থেকে মুক্ত হওয়া জরুরি। 4. সীতা মানে আত্মজ্ঞান, সত্য, প্রেম ও জ্ঞানের পথে এগিয়ে চলা।
5. হনুমান মানে কর্ম ও ভক্তি, সঠিক পরিশ্রম ও বিশ্বাসের দ্বারা মুক্তির পথ তৈরি করা। রামনবমী শুধু ভগবান রামের জন্মোৎসব নয়, এটি আত্মসন্ধান, শুদ্ধতা ও সত্যের উপলব্ধির উৎসব। যদি আমরা রামের মতো চরিত্র, আদর্শ ও চেতনার বিকাশ ঘটাই, তবে আমরা আমাদের জীবনকে সত্য, ন্যায় ও আনন্দের পথে পরিচালিত করতে পারব। সুতরাং রামনবমী পালনের আসল উদ্দেশ্য হল নিজের অন্তরে সত্য ও চেতনা শক্তির জন্ম দেওয়া এবং রাবণের মতো নেতিবাচক শক্তিকে পরাজিত করা। আজকের আলোচনা এখানেই শেষ হলো।